আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকের রেসিপি হচ্ছে স্পেশাল খাজার রেসিপি। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি নিয়ে নিব একটা বাটি, এর মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা। তো তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো। তো এখন দিয়ে দিব অল্প পরিমাণ খাবার সোডা এবং এর সাথে দিয়ে দিব হচ্ছে লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তোমরা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে ঘিটা ইউজ করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটা ভালোভাবে মেখে ঠান্ডা নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। তো ডোটা কতটা হার্ড সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি এটা প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। তো 8 থেকে 10 মিনিট পরে রেস্টে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমার ডোটা কত সুন্দর হয়ে গিয়েছে। তো এখন আমি এটা লম্বা একটি শেপ করে নিব। তো দেখতেই পাচ্ছ লম্বা শেপ করার পরে এটা এখন আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট পিচ করে কেটে নেব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখতেই পাচ্ছ আমি পিস করে নিয়েছি। এখন ওই পিসগুলো গোল শেপ করে নিব, নিয়ে রুটি তৈরির জন্য গোলা তৈরি করব। তো তোমরা চাইলে এই রেসিপিটি ঘরে থাকা সকল উপকরণ দিয়েই মাত্র 20 মিনিটের মধ্যে এটা তৈরি করে নিতে পারো। এটা বিকেলের নাস্তা হিসেবে কিংবা মেহমান আসলে তাদের আপ্যায়নের জন্য এই খাজার রেসিপিটি তোমরা বানাতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রুটির শেপ ছোট রুটি বানানোর জন্য গোল করে ডোটা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ময়দা দিয়ে রুটিটা পাতলা করে বেলে নিব। তোমরা রুটির ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি রুটিগুলো বেলে নিয়েছি, কিন্তু রুটিগুলো অবশ্যই একটু পাতলা হতে হবে, তাহলে খাজাটা ভালো হবে এবং ফুলবে, খেতেও টেস্ট হবে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে রুটিটা যতটা সম্ভব পাতলা করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি একটার উপরে একটা রুটি দিয়ে ওখানে কিছুটা ময়দা দিয়ে নিচ্ছি। তোমরাও ময়দার পরিবর্তে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে সেটা দিয়ে নিতে পারো, বা আটা দিয়ে তৈরি করলে আটাও দিয়ে নিতে পারো। তো এখন আমি স্টেপ বাই স্টেপ রুটিগুলো দিয়ে নিব। আর তোমরা এই খাজাটা চাইলে অনেক দিন বাসায় সংরক্ষণ করতে পারো। যদি চিনির শিরাটা না দিয়ে শুধু ভেজে রাখো তাহলে প্রায় 2 মাসের মতো এই খাজাটা সংরক্ষণ করে রাখতে পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন রোলটা কিভাবে বানিয়ে নিচ্ছি। রোলটা একটু হার্ড করে বানিয়ে নিতে হবে যাতে এটা লুজ না থাকে। তো রোলটা বানানোর আগে আমি রুটিগুলোর যে শেষের অংশটা সেটা আমি নর্মাল পানি দিয়ে একটু ভালোভাবে ভিজিয়ে নেব যাতে রোলটা শক্ত হয়ে লেগে থাকে, খুলে যাওয়ার কোনো চান্স না থাকে। তো দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণ হার্ড করে শক্ত করে বানাচ্ছি। এখন হাত দিয়ে আলতো করে চেপে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ রোলের যে বাড়তি অংশটা দুই পাশে সেটা আমি একটি ছুরি দিয়ে কেটে নেব। তো তোমরা আমার মতো সেমভাবেই এই কাজটা করতে পারো। তো ছুরি দিয়ে কেটে এখন ছোট ছোট পিস করে নিতে পারো। তোমরা যদি চাও তাহলে পাতলা করেও পিস করে নিতে পারো, আবার একটু মোটা করেও নিতে পারো। তবে পাতলা করে পিস করে নিলে এটাই হচ্ছে খাজার জন্য বেটার। তো তোমরা ছোট বড় সকলেরই এই রেসিপিটি বন্ধুরা খুবই পছন্দের একটি খাবার। বিশেষ করে বাচ্চারা তো এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। এবং তোমরা যারা আমার মতো এই খাজার রেসিপিটা পছন্দ করো, আজকের রেসিপিটা স্পেশালি তোমাদের জন্যই বানানো। এবং আমরা অনেকেই এই খাজার রেসিপিটি খেতে খুবই ভালোবাসি, কিন্তু বানাতে পারি না। তো তোমরা আজকে যারা এই ভিডিওটি দেখবে তাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না, তারা নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারবে। এবং বাহিরের থেকে যে টাকা দিয়ে তোমরা খাজাটা কিনে খেতে, সেই টাকাটা তোমাদের সেভিংস হবে। এমনকি ঘরে বানিয়ে তৃপ্তি সহকারে তোমরা খেতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি আমার হাত দিয়ে আলতোভাবে কিভাবে আমি খাজার ডোটা চেপে নিচ্ছি। তবে
বন্ধুরা, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, আলতো করে চাপ দিতে হবে। এরপরে এখন আমি এগুলো সবগুলো একটি বাটির মধ্যে রেখে দিব। বাটির মধ্যে রাখা হয়ে গেলে এগুলো আমি একটি বেলুনের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। তবে লক্ষ্য রাখতে হবে বেশি শক্তি দিয়ে এটা চ্যাপ্টা করা যাবে না, হালকার উপরে করতে হবে। তো প্রায় আমি এটা কিভাবে করছি তোমরা সেটা ফলো করো, আর তোমরাও চেষ্টা করবে। এটার সাথে আমি ময়দা মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে যেটা দিয়ে বানিয়ে নিতে পারো সে সেইটাই মাখাবে। কেউ কর্নফ্লাওয়ার দিতে পারো, কেউ আটা দিতে পারো, ময়দাও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর অবশ্যই প্যানের মধ্যে তেল দেওয়ার সময় তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে, আর তেলটা যাতে ফুটন্ত গরম তেল হয়, কারণ তেলটা গরম না হলে খাজাটা ফুলে উঠবে না। এজন্য আমি তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে খাজাটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমার খাজাটা কত সুন্দর ফুলে যাচ্ছে। তো তোমরা ট্রাই করবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে খাজাটা ভাজার জন্য। যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজো তাহলে উপর দিয়ে সেটা পুড়ে যেতে পারে এবং লাল হতে পারে, কিন্তু ভিতর দিয়ে কাঁচা থাকবে, এতে খাজার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভাজছি, ভেজে নিয়েছি। তো চিনির শিরাটা আমার ভিডিওটা লং হয়ে যাবে, এজন্য চিনির শিরাটা করে আমি দেখাতে পারলাম না। আশা করি চিনির শিরাটা তোমরা কম বেশি সবাই করতে পারো। আর যারা না পারো তাদের জন্য চিনির মধ্যে কিছুটা পানি দিয়ে কয়েকটা এলাচের গোটা দিয়ে জাল করতে হবে। চিনিটা যখন আঠালো হয়ে আসবে তখনই এই ভেজে রাখা খাজাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে, গরম গরম দিয়ে তুলে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার খাজাগুলো কত সুন্দর আস্তে আস্তে ফুলতেছে। এখন আমি উল্টে পাল্টে দেব যাতে ভালোভাবে ভাজা হয়, সেই জন্য আস্তে আস্তে করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ পরে পরে নাড়াচাড়া না করলে পুড়ে যাওয়ার মতো একটি চান্স থাকে। তো তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো দেখতেই পাচ্ছ আমার খাজার ফাইনাল লুক, দেখতে যেমন সুন্দর এবং লোভনীয়, খেতেও খুবই সুস্বাদু। তোমরা চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারো, এটি ভীষণ সুস্বাদু একটি খাবার।